রেফারি জানিয়ে দিলেন সময় আর নাই। 2-0 গোলে বাংলাদেশ জিতল ভুটানের বিপক্ষে। কেবলই একটা প্রস্তুতি ম্যাচ, এখানে শুরু নয়, এখানে শেষ নয়, কেবলই এক প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের আসল পরীক্ষা সিঙ্গাপুরের বিপক্ষে। তবে সেই ম্যাচের আগের ক্ষণ গণনা, সেই গণনায় বাংলাদেশ পেল বড় স্বস্তি, বাংলাদেশ পেল নতুন প্রেরণা। মিতুল মারমার সম্ভাব্য তৃতীয় ক্লিন শিট, যদি তিনি আর কয়টা মিনিট গোলবারটা সুরক্ষিত রাখতে পারেন। ভুটানের সঙ্গে তার একটা ক্লিন শিট রয়েছে এবং শেষ AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে তার ক্লিন শিট রয়েছে ইন্ডিয়ার এগেনস্টে। তবে শেষ মিনিটেও বাংলাদেশ প্রেস করতে ছাড়ছে না। বাংলাদেশের ফ্রন্ট লাইনের আলাদা করে আপনি প্রশংসা করতে চাইবেন এই ম্যাচে। ফার্স্ট হাফে রাকিব এবং সেকেন্ড হাফে ফাহিম এবং আলামিন। একেবারে শেষ মিনিটে আমরা মিতুলের যে সেভটা আমরা দেখলাম, তার আগে এই কারিগরি হুট করেই মনে হলো যে ওয়ার্ল্ড ক্লাস মোডে আপনি যদি ফিফাটা খেলেন, মাঝে মধ্যেই আপনি অপোনেন্টের কাছ থেকে এই ধরনের একটা অ্যাটেম্প্ট খেয়ে যান। মিতুল মারমা গতকালকে যখন ট্রেনিং করছিলেন, তার রিফ্লেক্স ট্রেনিংটা করাচ্ছিলেন বাংলাদেশের গোলকিপার কোচ। সেই রিফ্লেক্স ট্রেনিংয়ে যথেষ্ট ভালো তিনি করছিলেন এবং সেই রিফ্লেক্সের কারণেই সম্ভবত তিনি বুঝতে পেরেছিলেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাই তিনি তার অ্যাঙ্গেল পরিবর্তন করে সেই জায়গাটায় সেভটা করেছেন। We're into the last minute. ফাহিম বলটা বিপজ্জনক জায়গায় যেতে দেননি রাইট ফ্ল্যাঙ্ক থেকে। গোলকিপার গেলশিন লঞ্চ করবেন, হয়তো না লঞ্চ করেননি, দিয়েছেন ডিফেন্ডারকে। এবং রেফারি জানিয়ে দিলেন সময় আর নাই। 2-0 গোলে বাংলাদেশ জিতল ভুটানের বিপক্ষে। কেবলই একটা প্রস্তুতি ম্যাচ, এখানে শুরু নয়, এখানে শেষ নয়, কেবলই এক প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের আসল পরীক্ষা সিঙ্গাপুরের বিপক্ষে। তবে সেই ম্যাচের আগের ক্ষণ গণনা, সেই গণনায় বাংলাদেশ পেল বড় স্বস্তি, বাংলাদেশ পেল নতুন প্রেরণা। ফার্স্ট হাফে হামজা চৌধুরীর হেডারে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে হামজার অভিষেকের গোল, জামাল ভুঁইয়ার অ্যাসিস্ট থেকে। এরপরে সেকেন্ড হাফে সোহেল রানার ওয়ান্ডার স্ট্রাইকে 2 গোলের লিড নেয় লাল সবুজরা। সেই ব্যবধানটা শেষ পর্যন্ত তেমনই থেকেছে। ম্যাচের শেষ দিকে গিয়ে মিতুল মারমা করেছেন দারুণ সেভ। বাংলাদেশ সমর্থকেরা বাড়ি ফিরছেন খুশি মনে, হাসি হাভিয়ের কাবরেরার ঠোঁটেও। কি চমৎকার দৃশ্য মাঠের এ পাশটায়। ফাহমিদুল তার সম্ভবত, আমি জানি না কার সঙ্গে, গলা মেলাচ্ছেন। হামজা চৌধুরী ওদিক দিয়ে সেলফির আবদার মেটাচ্ছেন। আমি জানি না এই জায়গায় একটু দেখা সম্ভব কিনা। কত শত সেলফি আবদার যে মিটিয়েছেন হামজা, সম্ভবত একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও। হৃদয়, জামাল, সোহেল রানা, তপু, তারেক, আলামিন সবাই মিলেই জিতিয়েছেন বাংলাদেশকে। এই জয় বাংলাদেশের জন্য স্বস্তি বটে, তবে এই জয় শেষ কথা নয় কোনোভাবেই। এই স্টেডিয়ামেই 10 তারিখ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, সরাসরি টি স্পোর্টসে। জামাল ভুঁইয়াও আজকে দারুণ এক ম্যাচ খেলেছেন। হামজার গোলে অ্যাসিস্ট ছিল তার। হামজা ভুটানের সবার সঙ্গে হাত মিলিয়ে এবার হাত মেলাচ্ছেন নিজের দলের ফুটবলারদের সঙ্গে। তবে যেটা বাংলাদেশের সমর্থকরা দেখতে চেয়েছিলেন, হামজা চৌধুরী বাংলাদেশের অ্যালিজিয়েন্স ঘোষণা করার পর, তবে ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ 2 ভুটান 0। হামজা দেওয়ান চৌধুরীর 6ষ্ঠ মিনিটের গোলে সেই ঘটনাটার দেখাই মিলে গেল বাংলাদেশের। জামাল ভুঁইয়ার বানিয়ে দেওয়া বল, হামজা চৌধুরীর ফিনিশ এবং সেকেন্ড হাফে সোহেল রানার 49 মিনিটের ওয়ান্ডার স্ট্রাইক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.